সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে বাপজি চেপে 6 লক্ষ সৈন্য নিয়ে ওর মাথার উপরে সিংহাসনের উপরে যে পাখিগুলো ছিল তারা সে এক মাপি উড়ে যাচ্ছে, সূর্যের তাপ যেন না লাগে। অনেক দূর চলে গেলে সুলাইমান আলাইহিস সালাম যেখান থেকে বাপজি নামবেন যে ময়দানে, ওখান থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে ডেকে বলেছিল, হে বাতাস, ওই দেখ সিংহাসন খানা দেখতে পাওয়া যাচ্ছে, ওখানে আমার সিংহাসন খানা নিয়ে গিয়ে নামিয়ে দেবে। বাতাসের ভাষায় সুলাইমানকে কথা বললো, ডাক দে, বলো চিন্তা নাই পৌঁছে দেব। সুলাইমান বলেন, আমি ওই জায়গার দিকে লক্ষ্য করে দেখলাম যেখানে সিংহাসন খানা নিয়ে যাচ্ছিল আমার নামানোর জন্য, বাতাসে নিয়ে যাচ্ছিল, আমি তাকে দেখে দেখলাম হাজার হাজার লক্ষ লক্ষ ময়দানে পিঁপড়া চলাফেরা করেছিল, 2-4টা পিঁপড়া নাই, লক্ষ লক্ষ পিঁপড়াও। কুরআন পাকে আল্লাহ বলেছেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামাল। হযরত সুলাইমান বলেন, যে ময়দানে আমি নেমেছিলাম ওই ময়দানে দেখলাম ওই গোটা এলাকায় লক্ষ লক্ষ পিঁপড়া ছিল। সুলাইমান বলেন, আমি সিংহাসন থেকে নামার পূর্বে দেখলাম একটা পিঁপড়া আমার আকাশের দিকে উঁচু করে তাকে দেখলাম। আমার সিংহাসন কেন একবার দেখানোর পর ওই পিঁপড়া কি যেন গুনগুন করে তার প্রজাদেরকে, তার সাথীদেরকে বলল, ওই পিঁপড়াদেরকে। আমি নামতে নামতে তাকে দেখলাম সব পিঁপড়া হুড় হুড় করে তারা আপন আপন মাটির তলে গর্তে চলে গেল। শুধু ওই পিঁপড়াটা মাটির ওপরে দাঁড়িয়ে আছে, যে পিঁপড়া আমাকে কয়েক কিলোমিটার দূর থাকতেই দেখতে পেয়েছিল, ওই পিঁপড়াটা একাই দাঁড়িয়ে আছে। সুলাইমান বলেন, বাতাসে আমার সিংহাসন খানা মাটিতে নামিয়ে দিলাম। দেখলাম পিঁপড়া দাঁড়িয়ে। সুলাইমান পিঁপড়ার কাছে যাওয়ার পর ডান হাত দিয়ে পিঁপড়াটাকে ধরলেন। পিঁপড়া অবাক হয়ে তাকিয়ে আছে, কি ব্যাপার? পিঁপড়াটাকে ডান হাত দিয়ে ধরার পর সুলাইমান বাম হাতের তালুতে নিলেন। পিঁপড়া বাপজি খুব একটা বড় হতে পারে না, হাতে তালে নেওয়া সম্ভব হবে না। পিঁপড়া যে পিঁপড়াই হোক, সে কালো পিঁপড়া, মোটা পিঁপড়া, কারণকে বলি না যে ডাহে পিঁপড়া, কাঠ পিঁপড়ে, সরসরে লাল পিঁপড়ে, সে যে পিঁপড়া হোক না কেন, একটা কেন আমরা এক হাত মুঠ হাতে করিলে থাকতে পারি, কিন্তু কামড়ানে পিঁপড়াকে ধরে নিয়ে বাপজি থাকা সম্ভব হবে না। কিন্তু পিঁপড়া ওজন খুব বেশি নয়। সুলাইমান পিঁপড়াটাকে তালুতে রেখেছে। সুলাইমান পিঁপড়ার ভাষাতে ডাক দিয়ে বলেছিলেন, ও পিপিলিকা, এই পিঁপড়া বল, তুই আমার সিংহাসন খানা দেখে তোর প্রজাদেরকে, তোর সাথীদেরকে কি বললি? আর তোর কথা শোনার সাথে সাথে তারা গর্তে চলে গেল। সুলাইমান আলাইহিস সালামের পিঁপড়ার কথা শুনে পিঁপড়া বাপ যা আশ্চর্য হয়ে গেল। পিঁপড়ার ভাষায় বলে, নবী সুলাইমান, আপনি আমার ভাষা বলতেও পারেন, বলুন সুবহানাল্লাহ। পিঁপড়ে বলল, হুজুর আপনি আমার ভাষা কি করে বলতে পারছেন? ওই পিঁপড়া যে ভাষা, সেই ভাষায় কথা বলছে। বলে, আল্লাহ ক্ষমতা দিয়েছে। পিঁপড়া বলেছিল, নবী সুলাইমান, আমি আমার পূজাদেরকে কেন গর্তে যেতে বলেছিলাম, আপনি বুঝতে পারেন নাই? বলে, না, বুঝতে পারি নাই। পিঁপড়া বলেছিল, হুজুর আমি তাকে দেখলাম এত বড় বিশাল সিংহাসন কেন পৃথিবীর মধ্যে আপনার একাই রয়েছে, আর কারো দিতেও না এত বড় সিংহাসন কেন কোনো মানুষের। ওগো নবী সুলাইমান, আমরা সবাই আল্লাহর তাসবিহ পাঠ করেছিলাম, তখন কোরআন নাজিল হয় নাই। আল্লাহ কিন্তু কোরআনে বাপজি পিঁপড়ারও কথা আল্লাহ বলেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাকে বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ বলেন, আসমান জমিনের ভিতরে যাহা কিছু আছে, মানুষ আর জিন বাদ দিয়ে সারা পৃথিবীর মাখলুকাতরা তারা আমার তাসবিহ পাঠ করে, বলুন সুবহানাল্লাহ। এই যে বাপজি আম গাছ রয়েছে, আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু আল্লাহ বলেন ওরা তাসবিহ পাঠ করে আমার।
ওই পিঁপড়া ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান, আমরা সবাই আল্লাহর তসবিহ পাঠ করেছিলাম, জিকির করেছিলাম। ওগো নবী সুলাইমান, আপনি যেমন এদের মধ্যে আপনি নবী বাদশাহ বলে হাও, এই পিঁপড়ার এই ময়দানে যত লক্ষ লোক আপনি দূর থেকে পিঁপড়া দেখেছিলেন বলে হাও, ওই পিঁপড়া এই ময়দানের পিঁপড়ার মধ্যে আমি একজন নেতৃত্ব দান করে, বলুন সুবহানাল্লাহ। আমি একটা রানী, মেয়ে ছেলে যেহেতু পিঁপড়াটা, আল্লাহ কোরআন পাকে বলেছেন পিঁপড়াটা মেয়ে ছিলে, মেয়ে পিঁপড়ে। ওয়াকালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। আপনাদের দেশি মুফতি মানারুল সাহেব রয়েছে, দামাত বারকাতুহুম আলিয়া, ওনাকে কি জিজ্ঞাসা করবেন যে এই পিঁপড়া কথাটা বলছিলেন ইউসুফ সাহেব, সত্যি কি বেটা ছেলে না মেয়ে ছেলে? ওটি সত্যি কি মেয়ে ছেলে? আপনি পৃথিবীর যত আলেমকে জিজ্ঞাসা করবে, তার যদি বাপজি একটু গ্রামার জানা থাকে, সবাই বলবে যে মেয়ে পিঁপড়ে। ওয়াকালাত, এটা মন আসে সেগা। পিঁপড়া বলছেন আমি এখানকার রানী, সবাই জিকির করছিলাম, আর আমি তাকে দেখলাম এত বড় সিংহাসন, আপনার সৈন্যরা যখন নামবে এই সিংহাসন খানা দেখে হয়তো আমার পিঁপড়ারা আল্লাহর জিকির বন্ধ করে দিবে। আমি তাদেরকে আমি গড়তে যেতে বললাম, যেহেতু আমি রানী, আমার কথা এরা শুনতে বাধ্য। ও নবী সুলাইমান, যাহাতে আমি তাদেরকে গড়তে যেতে বললাম, আর সঙ্গে সঙ্গে তারা গড়তে চলে গেছে। ওরা আপনার সিংহাসন খানা দেখতেও পাবে না, আমি না হুকুম দেওয়া পর্যন্ত ওরা বেরিয়ে আসবে না। তাহলে ওরা আল্লাহর জিকির থেকে বঞ্চিত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এই কথা বলার পরে বলে, তাই বলে? হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন এই পিঁপড়ার এই কথাটা শুনে আল্লাহ খুশি হয়ে ওই পিঁপড়ার নামই আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করেছে, সূরাতুন নামাল। আর নামলাতুন বলে একটা সূরা আছে 19 পারায়। আর পিঁপড়াকে বাপজি আরবিতে নামলাতুন বলা হয়। আরবের লোকেরা, আমরা যেমন পিঁপড়ে পিঁপড়ে করি, ভালোবাসা অনেকে বলি পিপিলিকা, কিন্তু আমরা চলতি ভাষায় পিঁপড়ে পিঁপড়ে করি। আরবের লোকেরা পিঁপড়ে দেখলে তারা বলবে নামলা, নামলা, নামলাতুন মানে পিঁপড়া। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার সাথে বাপজি কথা বলে অমনি মাটিতে আবার রেখে দিলে। পিঁপড়ে বলছে, হুজুর আর একবার হাতে তালুতে নিবেন না? বলে কেন? বলে দুটো কথা আছে। আবার তুললেন। পিঁপড়ে বলছে, হুজুর আপনি আমার দেশে যখন চলে এসেছে, আপনি আমার দেশের মেহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো নবী, আমার তরফ থেকে আপনাকে দাওয়াত দিচ্ছে, আপনি দাওয়াত গ্রহণ করুন। সুলাইমান নবী আলাইহিস সালাম তিনি জানতেন নবীরা দাওয়াত গ্রহণ করে। যদি সবারই দাওয়াত যদি গ্রহণ করা নিষেধ যদি হতো, তাহলে নবীজি ওই ইহুদিনীর একটা মেয়ার, অমুসলিমা মেয়ার বাড়িতে দাওয়াত খেতে গিয়ে যে গোস্তে বিষ মাখিয়েছিল, শুনে নাই ঘটনা আপনারা অনেকে? এক ইহুদিনী মেয়ে। তাহলে নবী যদি ভাবতেন যে এরও দাওয়াত খাওয়া যাবে না, তাহলে আগেতেই যে বলে দিতেন যে খাবো না। নবীরা কেউ দাওয়াত করলে বাপজি তাদের দাওয়াতকে না করতেন না। তাদের আখলাক চরিত্র দেখে যেন তারা ইসলাম যদি গ্রহণ করে। তো সুলাইমান বলেন, তুমি আমাকে একাই খেতে দিবা না আমার সাথীরা আছে তাদেরকে সহ? বলে সবাইকে। তো সুলাইমান ফাতাবাসসামা যাহিকা মিন কওলিহা, উনি এমন ভাবে হাসলেন যে ওনার যাহিক দাঁতগুলো বাপজি একটু বেড়ে গেল। আরবিতে 32টা দাঁতের নাম আছে। আমরা যেমন বাপজি সামনেকার যে বড় বড় দাঁত দুইটাকে অনেকে কুদাল দাঁত বলি, হাড়িয়া দাঁত বলি, এরকম ওই দাঁত দুইটাকে আরবিতে বাপজি সানিয়া সুফলা বলা হয়। আর এই নিচকেয়ার এই পাটির এই বড় দাঁত দুইটা সামনেকার নিচকেয়ার, ওগুলোকে সানিয়া সুফলা বলা হয়। আনিয়াব, রুবিয়া, তাওয়াইহিন, জাওয়াহিক, এইভাবে বাপজি নাওয়াজি, যেভাবে 32টা দাঁতেরই নাম রয়েছে। তো সুলাইমান এমন ভাবে হাসলেন যে তার এই সাইডকের দাঁতগুলো বেড়ে গেল। দেখে তিনি কি করে খাওয়ায়। সুলাইমান বসে আছেন পিঁপড়ার গর্তে গিয়ে,
তাদের বাপজি ঘরে খাবার থাকে, এক একটা পিঁপড়া যদি 1 বছর বাঁচে তো সে খাবার স্টক করে রাখে বাপজি সে 15 বছরে। বলুন আলহামদুলিল্লাহ। ও 15 বছরে যা খাবে তা ওই একাই সংরক্ষণ করার চেষ্টা করে ঘরের ভিতরে। আমাদের যেমন বাপজি মানুষ আসলে মেহমান খানা আছে, হায়াতুল হাইওয়ান বলে কেতাবটিতে লিখেছে আল্লামা কামালউদ্দিন দামির রহমাতুল্লাহ আলাই। পিঁপড়াদেরও বাপজি পিঁপড়ারাও পিঁপড়ার বাড়িতে বেড়াতে যায়, ওদেরও মেহমান খানা রয়েছে, এগুলো গল্প নয়। আল্লামা কামালউদ্দিন বিখ্যাত আল্লাহর ওলি, তিনি লিখেছেন এবং উনি দেওবন্দের বিখ্যাত আলেম। তো হযরতে বাপজি সুলাইমান দেখলেন একটা বাসন করে টিড্ডি ভাজা করে নিয়ে আসলেন। আমরা তাবলিগ জামাতকে দেখতে পাই না, এক একটা বাসনে 3-4 জন করে খায়। তো সুলাইমান আলাইহিস সালামকে খানচাতে করে টিড্ডি নিয়ে এসে দিলেন, ছোট ছোট ওই আমরা ফড়িং, মোটা ফড়িং গুলো দেখতে পাই ধানের ভুঁয়ে, আমরা অনেকে হাঁটু পানি বলি, গাঙ্গহি বলি, ওই রকম বাপজি ধরনের জিনিসটাকে টিড্ডি বলা হয়। তো সুলাইমান খেতে যাবেন, তখন ওই পিপিলিকা, ওই পিপিড়া রানী বলছেন হুজুর খান, কিন্তু খাওয়ার আগে সকলে আপনারা বিসমিল্লাহ বলে খাবেন। বলুন সুবহানাল্লাহ। তার মানে বিসমিল্লাহ পিপিড়াও জানতো, বিসমিল্লাহর অনেক ফজিলত। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম উনি বাপজি বিসমিল্লাহ বলে খেতে লাগলেন, তার সাথীদেরকে খেতে বললেন। আল্লাহ এত বরকত দিলেন, ওই টিড্ডির রানগুলো, ট্যাংগুলো সব খেয়ে ক্লিয়ার করতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বরকত দিলে সবকিছু করতে পারে। সুলাইমান সিজদায় পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। বাপজি আমার সোনা লালেরাও, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার দাঁত গ্রহণ করে পিঁপড়াকে বলে, পিঁপড়া এবার আমার কাজ করতে দাও। পিঁপড়ার কিছু বলল না। সুলাইমান যে উদ্দেশ্য নিয়ে বেড়াতে গিয়েছিলেন, জিন আর মানুষ এরা বলল হুজুর আমরা কি করব? নবী বলেন তোমরা 2 ঘন্টার মতো এই ঘুরতে যাও জঙ্গলে, এই ময়দানে যেখানে মন চাইবে 2 ঘন্টার মতন ঘুরে বেড়াও, কিন্তু 2 ঘন্টার মধ্যে এসে হাজির হবা। টাইম 2 ঘন্টা। পাখিরা উপর থেকে বলল হুজুর আমরা কি ঘুরতে যেতে পারবো না? তোমার সৈন্যরা তার এখানে থাকছে না, তাহলে সূর্যের আড়াল করে লাভ না এখন। বলে হে পাখিরা তোরাও যাও, 2 ঘন্টার মধ্যে সবাই চলে আসো। সবাই বাপজি চলে আসলো। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম জিনেদেরকে ডাক দিয়ে বলেছিল, গো জিনেরাও, বলো তোমাদের মধ্যে সব জিনেরা এসেছে কিনা, একটু চেয়ারের দিকে লক্ষ্য করে দেখো চেয়ার ফাঁকা আছে কিনা। জিনেরা ডান দিকে বাম দিকে চারিদিকে লক্ষ্য করে তাকে দেখেন, বাবা একটা জিনও বাপ যে আপনার চেয়ারও ফাঁকা নাই, সব বুক করে নিয়ে বসে আছে। আল্লাহর নবী সুলাইমানকে ডাক দিয়ে বলেছিল, নবী আমরা সবাই মিলে চলে এসেছি। আল্লাহর নবী বলেন, ও মানুষেরাও, বলো বলো তোমাদের মধ্যে সব মানুষেরা এসেছে কিনা। মানুষরা তাকে বলেন, হুজুর আমরা কেউ বাকি নাই, আমরাও চলে এসেছি সবাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নবী সুলাইমান এবার পাখিদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, পাখিরাও বলো বলো তোমাদের মধ্যে সবাই তোমাদের মধ্যে এসেছে কিনা বলাও। ওই পাখিদের মধ্যে থেকে সবাই ডান দিকে বাম দিকে তাকাতাকি করার পর একটা পাখিতে ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান আমার ডান দিকের এই জায়গা শূন্যস্থান পূরণ হয় নাই, ফাঁকা হয়ে আছে। বলে কেন? বলে নবী এই ময়দানে আমার সঙ্গে ওই পাখিটা এসেছিল, সব পাখিরা এসেছে কিন্তু এই জায়গার পাখিটা এখন এসে পৌঁছাতে পারে না। নবী বলেন কোন পাখিটা? বলেন নাম কি? বলো। পাখিরা সবাই ডাক দিয়ে বলেছিল, হুজুর ওই পাখিটার নাম ছিল হুদহুদ পাখি। কি নাম বললাম? হুদহুদ। আমরা কেউ দেখি নাই। ডাক দিয়ে বলেছিল, হুজুর হুদহুদ পাখি
বলে তাই? বলে হ্যাঁ। বলে দেখো মনে হয় কোন জঙ্গলে আটকা পড়ে গিয়েছে, কোন শিকারী ধরলে তাকে ধরে নাও, তাকে ধরে তার কাছ থেকে ছুটে নিয়ে এসো। পাখিরা, জিনেরা, বাপজি তারা সবাই মিলে চলে গেল। যাওয়ার পর 1 ঘন্টা ধরে বাপজি চিরুনি তল্লাশি চালানোর পর কোথাও তারা ওই হুদুদ নামক পাখিটার কোনো হদিস তারা পেল না, দেখতে পেল না। নবী সুলাইমানকে এসে ডাক দিয়ে বলল, হুজুর পাখি নাই। বলে ময়দানে কোথাও পাইলে না? বলে নাও। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনকে লক্ষ্য করে ডাক দিয়ে নয়, বাতাসকে লক্ষ্য করে বলেছিল, বাতাস এখান থেকে আমার সিংহাসন কানা উড়ে নিয়ে চলাও। পাখিরা বাপজি তারা আপন আপন জায়গায় উড়তে লাগলো। সিংহাসনকে নিয়ে চলে গেল সুলাইমানের এলাকায়। নিজের দেশে গিয়ে তার রাজ দরবারে সিংহাসন খানা বাপজি নামিয়ে দিল। ওই হুদুদ নামক পাখিটা ঘন্টা 2 পর বাপজি আসার পর দেখে ময়দানে সুলাইমান নবীও নাই, তার সিংহাসনও নাই, তার সাথে ভাইরা কেউ নাই। উনি বুঝতে পারলেন যে আমাকে থুই চলে গেছে। ওই পাখিটা সারা রাত বাপজি উড়ে গেল। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বাপজি নাই, আপনার পাখিটা যখন সুলাইমানের দরবারে গিয়ে বসে পড়ল, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম নাই অন্য পাখিরে বলেছিল, ওরে হুদুদ পাখি গতকালকে তোমাকে দেখতে পাওয়া যায় না, কিন্তু নবী আমার রাগ করে বলেছিলেন, ওরে আমার পাখিরাও কোনদিন যদি আমার এলাকায় যদি ওই হারিয়ে যাও হুদুদকে যদি দেখতে পাও, একটু আমার সাথে দেখা করতে বলবাও। যদি সে উপযুক্ত যদি কারণ দেখাতে না পারে, তাহলে শাদীদুল আযাব, আমি তার শক্ত বিচার করব, কঠিন তাকে আমি শাস্তি দেব। অন্য পাখিরে বলে, এই এখানে বসিস নি। বলে কেন? বলে গতকালকে তোকে খুঁজে পাওয়া যায়নি, আমরা চলে এসেছিলাম, তুই এখন আলি, ওই নবী সুলাইমানের সাথে দেখা কর। বাপজি পাখিটা বাপজি উড়ে গিয়ে সুলাইমানের দরবারে গিয়ে বসে পড়ল। সব পাখির চেয়ে ওই পাখিটার বুদ্ধি ছিল বেশি। পাখিটা চিন্তা করলো, আমি এমন ভাবে নবী সুলাইমানকে কথাটা বলবো যেন নবী সুলাইমান আমাকে মারা তো দূরের কথা, সে আমার কথা শোনার জন্য পাগল হয়ে যাবে। নবীর কাছে গিয়ে জাহাতে বসেছে। নবী ডাক দিয়ে বলেছিলেন, আয় পাখি আয়, বল এখানে কেন এসেছিস, গতকালকে কোথায় গিয়েছিলি বল। হুদুদ নামক পাখিটা ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান বেয়াদবি হলে মাফ করবেন, অগনবী আপনার হুকুম পর উড়ে গিয়েছিলাম, অগনবী আপনার হুকুম পেয়ে আকাশ পাতে উড়ে যেতে 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 নবী শুনেন আর আপনার এলাকা ছেড়ে একটা নতুন দেশে চলে গিয়েছিলাম। ওগো আল্লাহর নবী সুলাইমান, ওই দেশটার ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা নাই, আপনার ওই দেশের ব্যাপারে জানা নাই, বলুন সুবহানাল্লাহ। প্রথমেই বলেছেন আপনি জানেন না। নবী ধমক দিয়ে বলে, আয় হুদুদ আয়, আমি গোটা এলাকার বাদশাহ, বাতাস আমার তবে আমি সব জায়গায় যাতায়াত করে, আমি জানি চিনি নে। বলে হুজুর আপনি জানেন না ওই দেশটার ব্যাপারে। বলে কোন দেশে গিয়েছিলি? কোরআন শরীফে বাবা ওই দেশটার নাম লেখা আছে। সুলাইমানকে পাখিটা বলেছিল, হুজুর দেশটার নাম ছিল সাবা। কি নাম বললাম? সাবা দেশ। হযরত সুলাইমান তিনি সত্যি আশ্চর্য হয়ে গেলেন। এ সাবা নামক দেশ বাপজি জীবনে প্রথম তিনি শুনলেন। সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, ওগো হুদুদ পাখি ওই দেশটা কি দেখলে তুমি বলাও। বলে নবী সুলাইমান, ওখানে কয়েকটা জিনিস দেখলাম একেবারে ভিন্ন, আপনার দেশ থেকে আলাদা। বলে কেমন? বলে প্রথম নাম্বার, ওগো নবী সুলাইমান বেটা ছিল আপনি বাদশা আমাদের। বলে হ্যাঁ, যতটা এলাকায় গিয়েছে সবাই বেটা ছেলে বাদশা দেখতে পাওয়া গিয়েছে, নেতৃত্ব দান করে বেটা ছেলেরা। বলে হ্যাঁ। ওগো আল্লাহর নবী সুলাইমান,
আমি ওই সাবা নামক দেশে গিয়েছিলাম। ওই দেশে যিনি দেশ পরিচালনা করে ওটা বেটা ছেলে বাদশা নয়, ওখানে একজন মেয়ে মানুষ বাদশা রানী রয়েছে, তার নাম হচ্ছে বিলকিস রানী। বলুন সুবহানাল্লাহ। হুজুর, বিলকিস নামে একটা মেয়ে দেশ চালায়। আপনি বলেছেন আল্লাহকে ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, বলে নাও। ও নবী, ওই জায়গায় দেখলাম প্রতিটা মানুষেরা বিলকিস রানীর দরবারে গেলে তারা সেজদা করে বিলকিসকে। নবী গো, তারা সেজদা করেছে এক মানুষে আর এক মানুষকে, অথচ আপনি বলেছেন মানুষ মানুষকে সেজদা করা হারাম। যা শুনছে সব নিত্য নতুন ওনার কাছে। বলে আমি আল্লাহ সে জানে না, এই আমি নবী সুলাইমান সে জানে না, আল্লাহকে সে চিনে না। ডাক দিয়ে বলল আপনার আল্লাহকে চিনে না, সে আগুন পূজা করে। আপনি যে নবী তাও জানে না। ওই দেশের পাখিদের সাথে আমার কথা হয়েছে, আমার মতোই তারা ওখানে অনেক হুদুদ পাখি রয়েছে, তারা আমার সঙ্গে অনেক কথা বললো আমাকে দেখে যে ভাই তোমার বাড়ি কোথায়। আমি যখন বাদশাহ সুলাইমানের নাম করলাম তখন ওরা কেউ বলতে পারলো না। বাপজি একটু জিকির করে নি, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমাকে মুফতি মানারুল সাহেব বলছিলেন এসো ভাই একটু বক্তব্যের মাঝে, যেহেতু মানুষ ক্লান্ত হয়ে আছে এটা আমরাও জানছি, কিছুক্ষণ আলোচনা করে। আমাদের মসজিদের রং হয়েছে, এবারে রং করেছেন নাকি মসজিদে? তো রং করাতে অনেক টাকা খরচ। তো বলছিলেন ইসু ভাই চাপাচাপি নয়, একটু বলে দেখেন যেটা হবে। তাই বাপজি ভাইরা এখানে আছেন, বাপজি বেশি নয় মিনিট 5 মতো, 50, 100, 200 মা বোনেরা আছেন। অনেক মা বোনকে দেখলাম গিয়ে বসতে। আমি কমিটির ছেলেদেরকে বলবো ভাই একটু মা বোনদের কাছে গিয়ে যদি আপনারা ভিতরে না ঢুকে মা বোনদেরকে একটা রুমাল দিবেন, ওদেরকে ঘুরতে বলবে। ওরা 50, 100, 10 যে যা পারবে ইনশাল্লাহ একবার হাত ঝাড়া দিলে অনেক টাকা হয়ে যাবে। জান ভাই একটু মা বোনদের কাছে একটা গামছা ঘোরান, আর এই বাপজি ভাইদের কাছে ইনশাল্লাহ অনেক টাকা হয়ে যাবে। আপনারা যেন মা বোনদের কাছে ঢুকে না, অনেক সময় পুরুষরা বাপজি মা বোনদের কাছে ঢুকে, এটা বাপজি অন্যায় হয়, অনেক মা বোনের গায়ে পা ঠেকে যায়। এই জন্য মা বোনদেরকে আপনার রুমাল বাহির থেকে দিবেন, ওরা দুজন মেয়েদের মধ্যে ঘুরবে, ইনশাল্লাহ অনেক টাকা হয়ে যাবে। গো মা বোন, মসজিদের রঙের খরচ যেহেতু হয়েছে অনেক টাকা, কিছু দরকার, তাই 50, 100, 200, 500 যে যা পারবে। বাপজি আপনাদের কাছে চাপ নাই বাপ, যদি 200, 100, 500 যদি কোনো আল্লাহর বান্দা থাকতেন যদি দিতেন ইনশাল্লাহ আল্লাহর এই ঘরকে তৈরি করার জন্য ইনশাল্লাহ অনেক টাকা হয়ে যেত। আপনাদের কাছে মা বোনদের কাছে কমিটির তরফ থেকে একজন ভাই যাচ্ছে, আপনারা দুটো মেয়েতে মা বোনদের কাছে গোটা মা বোনদের কাছে রুমাল নিয়ে ঘুরে ঘুরে ইনশাল্লাহ বেড়ালেই 25 টাকা হয়ে যাবে। ভাই আপনাদের কাছে যে যা আছে 50, 100, 200 যে যা পারবেন, কোনো চাপ নাই ভাই। একটু আল্লাহর ঘরকে বাপজি তৈরি করার জন্য রং করেছে, কিছু দিবেন ভাই, একটু শুরু খেয়ে যায়। আজকেও নাকি রাত্রি ইনশাল্লাহ, আজ আনন্দের রাত্রি, আজ ঈদুল ফিতর, আমরা আনন্দ করে নামাজ পড়েছি ভাই। আমরা আজ পর্যন্ত নয়, আজকের দিনে আমার মনে হয় ইমামদের মুখে শুনেছি যে আজকের দিনে কেউ কাউকে আমরা আঘাত দিয়ে কথা বলবো না। এই জন্য বাপজি আপনার কাছে 5,000, 10,000 লাগবে তা নয়। আজকে দিন মুফতি সাহেব বললেন যে আপনি 5,000, 2,000 বলা দরকার নাই, আপনি একটু একবার চাইবেন, হাত ঝাড়া দিবেন, দেখবেন মানুষ অনেক টাকা হয়ে যাবে মাশাআল্লাহ। এ দেখেন প্রায় মানুষই দিচ্ছেন ভাই, যাদের কাছে নাই লজ্জার কোনো কারণ নাই,
না থাকলে আর দিবেন কি করে? এখন সবাই তো জানে না যে এটা আদায় হবে। তা আদায় হবে জানলে হয়তো 10টা টাকাও নিয়ে আসতো চোখলা যায়। তো যাই হোক, হয়তো কেউ হয়তো এমনি চলে এসেছে। তো ভাই লজ্জা করবো না, যারা আছে যাদের আছে তারা ইনশাল্লাহ দেন। জি একটু বসে যাই আমরা ইনশাল্লাহ। গরম, প্রচন্ড গরম লাগছে, আমরা সকলে অনুভব করতে পারছি। আর কিছুক্ষণ বসে ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে। ওগো মা বোন, মা বোনদের কাছে রুমাল নিয়ে গিয়েছে। আপনাদেরই গোকুলপুর এই মসজিদে যে রং হয়েছে, অনেক টাকা খরচ। এই রঙের পারপাসে কিছু টাকা দরকার, এই জন্য আপনাদের কাছে একটু টাকা মসজিদের তরফের কমিটি ভাই একটু আবদার করেছে। আমি আপনাদেরকে বলছি আপনারা দেন। মা বোনেরা 500, 200, 150, 5 টাকা যা আছে কাছে দিবেন ইনশাল্লাহ। বাপজি আপনাদের কাছে দিবেন ইনশাল্লাহ, যা আছে ইনশাল্লাহ। জি একটু আসি। আর মুফতি সাহেব, আসি ভাই। আমি আলোচনা করছিলাম ভাই, আর একটু বলি ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে। আমরা যেহেতু বাপজি 29টা তারাবি পড়েছি, অনেকেই একদিনও বাদ দেয়নি, এরকম মানুষ এখানে আছে নাই? এই 29টা তারাবি বাপজি পড়া 4 টেকনিক ব্যাপার নাই। আমিও তো তারাবি পড়ালছি একটা জায়গায়, মসজিদে ঢুকতো আর আমার মুসল্লিরা আমার দিকে তাকে হাসতো। কারণ কি ব্যাপার, হাসছেন কেন? বললো হুজুর জাতা নমাজ। আবার ওরাই নমাজ পড়ে লাস্টে বলে যে হুজুর যখন আপনি নমাজ পড়াতে লাগেন তখন আর কিছু মনে হয় না, কিন্তু মসজিদে ঢুকে ঢুকে ভয় লাগে। যেদিকে 20 রাকাত, আবার ওদিকে বাপজি এশার মনে হয় 13 রাকাত নাকি। আবার যদি এশার যদি বা ফরজের আগে যদি 4 রাকাত সুন্নাত অনেকে পড়ে, ওটা ধরলে বা বেশি হয়ে যায়। এই অনেক নামাজ আল্লাহ রহমতে বাপজি এক এক করে আমাদের দ্বারাই 29টা তারাবি করে নিলে, আবার রোজাও করে নিলে। অনেকে লাখ দানা মানুষ বাপজি রোজা করে নি। একটা মানুষকে বলছে, আমি নিজেই ভাই শুনলাম আপনি নাকি বলে রোজা করেন না। বলছে ভাই করতে পারিনি, এমন কেটে কথা বলছে বুঝলেন। বলছে ভাই কালকে কথা রাইক হই, ওর সাথে আবার 4-5 দিন পর দেখা যাচ্ছে। বলছে ভাই আমার গায়ে হাতে একটু ঠিক করে বলেন দিনি, আর শুনেছি যে ও মিথ্যে কথা বলো, তো বলেন দিনি যে রোজা সত্যি ছিলেন কি কথা দিন। ভাই রাখতে পারে, ওর বয়সে রোজা রাখতে পারেনি, 28 বছর বয়স। অথচ বাপজি একটা বাচ্চা ছেলে পাড়ার খোঁজ নিয়ে দেখবেন, অনেক বাচ্চা 13-14 বছর ছেলে বলছে যে একটা রোজাও ভাঙেনি, সব করেছে। এরকম ছেলে আছে গ্রামে, তারাও না খেয়ে রোজা করে পার করে দিল, আর আমরা তাগড়া জোয়ান মানুষ খাইয়া পার করে দিলাম মাস। তাই বাপজি সেই মাস আমাদের কাছ থেকে বাপজি চলে গিয়েছে। তো যাই হোক, আমি বলছিলাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম পাখিটা বাপজি সব কথা শোনার পরে সুলাইমান বলেন মিথ্যা কথা বলছিস না তো? বলে হুজুর না, যদি অবিশ্বাস হয় তাহলে আপনি 2-4টা পাখি আমার সাথে পাঠাতে পারেন, জিনকু পাঠাতে পারেন। সুলাইমান বললেন আমি কাউকে পাঠাবো না, আমি তোমাকে পাঠাছি। তোমাকে একটা চিঠি লিখে দিচ্ছি, চিঠিটা নিয়ে গিয়ে বিলকিসকে দেবা। চিঠিখানা বিলকিস রানী পড়ার পর কি করবে সেটাও দেখবা। বলে ঠিক আছে। সঙ্গে সঙ্গে বাবা চিঠিখানা বাপজি সুলাইমান লিখলেন। চিঠি সারমর্ম ছিল, হে বিলকিস রানী, আমি আমার ভক্তের মুখ থেকে শুনলাম, পাখিটা তো তার ভক্তই ছিল, আমি শুনলাম তুমি নাকি আল্লাহকে চিনো না। আমি নবী সুলাইমান আমাকেও নাকি তুমি জানো না। তাই আমি তোমাকে এক আল্লাহর কলমার দাওয়াত দিছি, কলমা পড়ে না। যদি কলমা না পড়ো তাহলে তুমি আমাকে যুদ্ধের ডেট দাও, তোমার সাথে যুদ্ধ করবো আমি। আশা করি তুমি যুদ্ধে আমাকে হারাতে পারবে না, তোমাকে কলমা পড়তে হবে। চিঠিখানা সুলাইমান লিখে দিলেন, হুদুদ পাখি ঠুটুকেরও ধরে নিয়ে চলে গেল। বিলকিস রানীকে নয়, সুলাইমানকে বলেছিলেন ওই হুদুদ পাখিটা, হুজুর পৃথিবীতে ছোট্ট সিংহাসনে যদি প্রতিযোগিতা হয়, বিলকিস রানীর সিংহাসন খানা ফার্স্ট হবে, বলুন আলহামদুলিল্লাহ। বলে এত সুন্দর করে তৈরি করা সেই সিংহাসন খানা আপনার অত সুন্দর নয়, আপনার লম্বাতে বড় হবে, চওড়ায় বড় হবে, কিন্তু কই ছোটর মধ্যে ওর মতো না।
এক একটা বিলকিস রানীর সিংহাসনে এক এক সাইড এক একটা দামি দামি পাথর দিয়ে বানানো, জমরুদ পাথর, ইয়াকুত পাথর, হীরা সোনা দিয়ে বাবজি মোড়ানো আছে সেই সিংহাসন। বলে তাই? বলে হ্যাঁ। সেখানে বসে থাকার মানুষেরা তাকে সেজদা করে। পাখিটা নিয়ে গিয়ে বিলকিস রানীর সিংহাসনে বাবজি প্রবেশ করলো। বিলকিস রানীর পোশাক তো লেরালোপ্পা, ও তার পর্দা মর্দা সব বুঝে না। দেখলো পাখিটা তার সামনে এসে বসলো। বিলকিস রানী জেগেছিল, চিঠিখানা রেখে একটু দূরে আদবের সহিত বসে গেল। হুদুদ নামক পাখিটা দেখছে বিলকিস কি করে। চিঠিখানা বিলকিস রানী পাখির মুখ থেকে পড়া দেখে আশ্চর্য হয়ে গেল। বিলকিস রানী চিঠিখানা খুলে আপনার অট্ট হাসি হাসতে শুরু করে দিল। বিলকিস রানীর কয়েক লক্ষ বাবজি সৈন্য ছিল তার দরবারে, কিন্তু কিতাবে পাওয়া যায় এক নয় দুই নয় 30,000 আপনার সৈন্যরা, বাছাই করা 30,000 সৈন্য বিলকিস রানীকে রাতে দিনে মিলে বাবা 15,000 করে তারা পাহারা দিত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি জানেন না, অনেক টাকা হয়ে গেছে দেখেন গামছার পুটলায়, বাবজি ভাইদের এটা পুটলা, মা বোনদের কাছ থেকে দেখা যায় কত আসছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম উনি চিঠিখানা দিয়েছেন, বলেছিলেন চিঠিখানা বিলকিস রানী কি করবে দেখে এসে বলবাও। হযরত সুলাইমান না বিলকিস রানী সৈন্যরা বিলকিস রানীর হাসি দেখে তারা উঠে হাসি হাসতে লাগলো। বিলকিস রানী বলল, আমার প্রজারা কেন হাসতেছো? বলো রানীমা তুমি যা হাসছো? বলে হাসছে আমি একটা পাগল বাচ্চার চিঠি দেখে। বলে কি লিখেছে পাগল? বলে সে নাকি আল্লাহকে মানতে বলেছে আমাকে, ওকে নবী বলে মানা লাগবে, যদি আমি না মানি তাহলে যুদ্ধ ঘোষণা করতে বলেছে। এই আমার সৈন্যরা, আমাকে কি পৃথিবীর কোন মানুষ হারাতে পারবে? বলে না, নাও আপনাকে কেউ পারবে নাও। বলে আল্লাহকে তোমরা চিনো? বলে না আমরা তো চিনি না, আপনি যাকে চিনেন তাকে আমরা চিনি, আমরা আগুন পূজা করি। আল্লাহ নবী সুলাইমান এসব তো জানি না, আজকে আপনার মুখ থেকে নাম শুনলাম। বিলকিস রানী বললে এই পাগল বাচ্চা আমাদের কাছে টাকা চাইতে পারেনি, তাই যুদ্ধের ভয় দেখিয়েছে, ওর কলমা পড়বো না, ওর আল্লাহকে মানবো না, ওকে নবী বলে মানবো না। ও আমার 3টা যুবক সৈন্যরা তোমরা দাঁড়িয়ে যাও 3টা বস্তা নিয়ে। বলে রানীমা কি করব বস্তা নিয়ে? ওই দেখো সোনার ঘর দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। ওই সোনার ঘরে গিয়ে 3 বস্তা সোনা নিয়ে মাথায় করে নিয়ে সোজা তোমরা এখনই ওই বাদশাহ সুলাইমানকে ঘুষ দিয়ে এসো, তাকে বারণ করে আসবা, আর কোনোদিন বেঁচে থাকা পর্যন্ত যেন আমাদের রানী বিলকিসমাকে যেন ডিস্টার্ব না করে। 3 বস্তা সোনা দিলে সে খুশি হয়ে যাবে, আর কোনোদিন আমার দিকে আঙুল তুলবে না। তোমার সাথে যুদ্ধ করতে রাজি নাই। সুলাইমানকে বাপজি আপনার লোভী বাদশা বলে সোনা পাঠিয়ে দিলাও। ওই হুদুদ নামক পাখিটা ফুরুত করে বাপজি উড়ে চলে গেল। সমস্ত বাপজি 3টা মানুষরা তারা যখন সোনা নিয়ে আসছিল, ওদের আসার আগে পাখিটা সোজা সুলাইমানের দরবারে চলে আসলো। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, ও হুদুদ পাখি বল কি করেছে বিলকিস রানী? সব ঘটনা খুলে বলল। বলে হুজুর আপনাকে নবী বাদশাহ বলেছে, তাই 3 বস্তা সোনা পাঠিয়েছে, তার 3টা সৈন্য দিয়াও। সুলাইমান রেগে গিয়ে বলেন আমাকে লোভী বলেছে? বলে হ্যাঁ। এই হুদুদ ও কি জানে না আমাকে আল্লাহ কত বড় বাদশাহ বানিয়েছে? বলে নাও। বলে হুদুদ পাখি শুনে না, আমার তো জীবনে সোনার কোনোদিন অভাব হয় নাই, হবে নাও। ওরে আমার হুদুদ পাখি বল, ওই নবী সুলাইমানের দরবারে বিলকিস রানীর সৈন্যরা আসতে কতটা সময় লাগবে? ডাক দিয়ে বলেছিল হুজুর আপনার দরবারে মিনিমাম 5 ঘন্টা সময় লাগবে আসতে। বলে তাই? বলে হ্যাঁ। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম
ডাক দিয়ে বলেছিলেন, ও জিনেরাও, ও মানুষেরা, সবাই মিলে তোমরা দাঁড়িয়ে যাও। তিন তিন করে 6 লক্ষ জিন আর মানুষেরাও সবাই মিলে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়ে জিনেদেরকে বলেছিলেন, ওরে জিনেরাও, যা তোমরা এখনই পানির তলে, জমিনের তলে যত সোনা আছে সব সোনা তুলে নিয়ে এসো। এই মানুষেরা জমিনের উপরে যত সোনা আছে সব সোনাগুলো নিয়ে এসে বলো, হুজুর এতগুলো সোনা কি করবেন আপনি বললেন? ডাক দিয়ে বলেছিল, শোনে না, বিলকিস রানী আমি যে লোভী বাদশা বলেছি, আমাকে সোনা ঘুষ দিয়ে পাঠিয়েছে, 3 বস্তা সোনা পাঠিয়েছে। যাও যাও, আমাকে আল্লাহ এত বড় বাদশা বানিয়েছে, আমাকে সোনা দানের কোনো অভাব দেয় নাই। আমি বিলকিস রানীকে সৈন্যদেরকে দেখাতে চাই, তারা দেখে গিয়ে তাদের বিলকিস রানীকে গিয়ে বলবে, ওরে আমার মানুষেরা, আমার রাস্তা থেকে শোনেরা, রাজদরবার থেকে বিলকিস রানীর সৈন্যরা দিকে দিয়ে আসতেছে। 1 কিলোমিটার নয়, 2 কিলোমিটার নয়। তাফসীরে বাবজি মারিফুল কোরআনে পাওয়া যায়, আবার হায়াতুল হাইওয়ান কিতাবটিতে বাবজি পাওয়া যায়। প্রায় 50 থেকে 48 থেকে 50 কিলোমিটার রাস্তা একেবারে সোনা দিয়ে ঘন্টা খানিকের মধ্যে জিনেরাও মানুষেরা তাড়াহুড়া করে সোনা দিয়ে রাস্তাকে ঢালাই করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিনেরা খুব দ্রুত বেগে কাজ করতে পারে, মানুষের চেয়েও গতিতে কাজ করতে পারে, দৌড়ে যেতে পারে অনেক দূর। জিনেরা মানুষের চেয়ে, কিন্তু আল্লাহ কোরআন পাকে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা। এটা মা বোনদের, সুবহানাল্লাহ। বাপজি ভাইদের থেকে মা বোনদের পুটলাটা আরো বেশি মোটা হয়েছে, অনেক টাকা হয়েছে, আলহামদুলিল্লাহ। সকল বাপজি ভাই এবং মা বোনদের এই নগদ দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকে বাপজি আমারই মসজিদে, যেখানে আমি নামাজ পড়াই জুম্মার, ঈদের নামাজ পড়ে হাজির সাহেব বলছেন যে, ইসু সাহেব আমাদের তো মসজিদ দোতলা হয়েছে, কিছুদিন আগে ওরা টাকা দিয়েছে দোতলা করার জন্য, তো 2-5 হাজার টাকা যদি হয় একবার একটু বলে দেখেন না, 2-4 মিনিট। বাপজি শুধু ওই 200-350 করে চাইলাম, এই চাইতে 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 বাপজি 1,70,000 টাকা মিনিট 20-র মধ্যে হয়ে গেল। মানুষ বাপজি আপনার দিলে সবকিছু করতে পারে। আজকেরই কথা বলছি, একদম বানাওটি কথা নয়। আমি যেখানে নামাজ পড়াই দুর্গানগর, আশা করি বাপজি এতে রেকর্ডিং হচ্ছে, তো ও গ্রামের লোকেরা ওয়াজ শুনে। আপনাদের কোনো আত্মীয় থাকলে দুর্গানগরে পাথরঘাটার পাশে গ্রাম, জিজ্ঞাসা করবেন যে ঈদের দিন কত টাকা কালেকশন হয়েছে, তো মানুষ হয়ে যায়। পুটলা তো বাপজি অনেক টাকা হয়েছে, গড়লে অনেক টাকা হবে ইনশাল্লাহ। এতে 100, 200, 500 টাকা লটো হয়তো আছে। তো বাপজি আমি বলছিলাম শেষের বেলাতে ইনশাল্লাহ দোয়া হবে খাস করে। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম 50 কিলোমিটার রাস্তা সোনা দিয়ে ঢালাই করে দিলেন জিনেদের মারফতে, তাতে মানুষরা হেল্প করেছিল। ওরা 3 জুলাই বাপজি আপনার জাহাতে এসে দেখেছে, যেমন আপনাদের এই গোকুলপুরে আসতে হলে যদি এই পঞ্চলন তালা দিয়ে আসে, বালিঘাট পার হয়ে আপনার চুনাখালী নিমতলা দিক দিয়ে যদি আসে পার হয়ে, তাহলে আমাদের এই পানপাড়ায় নামতে হবে, দিয়ে দিকে ঢুকতে হবে। এরকম সুলাইমানের রাজ দরবার এলাকায় জাহাতে বাপজি পা দিয়েছে, তাইকে দেখছে নিচে বাপজি সোনার রাস্তা। তাফসীরে লিখেছে, রাস্তা ধারে সুলাইমান জঙ্গল থেকে বাঘ ডাকিয়ে এসে সারি করে দাঁড় করে দিয়েছিল জায়গা জায়গা, অথচ বাঘগুলো দড়ি দিয়ে বাঁধা ছিল না, কারণ বাঘগুলো আল্লাহ সুলাইমানের তাবে করে দিয়েছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। এরা 3 জনায় সোনাকে তুলে দেখছে যে দেখি তিনি ডুপ্লিকেট না অরিজিনাল। ওরা তাকে দেখছে বিলকিস রানী সোনার চেয়ে সুলাইমান নবীর পড়ে থাকা সোনা 7 গুণ দাম বেশি, বলুন আলহামদুলিল্লাহ। এত দাম। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তার সোনা দেখে তারা 3 জনা বুদ্ধিজীবী সৈন্য ছিল যারা এসেছিল, এ তো মঘা লোককে পাঠাবে না, এক দেশ থেকে আরেক দেশে ডাক দিয়ে বলল, ওরাই বলি কিছু, ভাই রে তো আমাদের বিলকিস রানীর চেয়েও তো দামি সোনা। বলে এই সোনা খালি হাতে যাওয়াই এটাই বেটার হবে, যে দেশের বাদশা রাস্তা যদি সোনার হয় তাহলে তার তো সোনার অভাব না, আরে 3 বস্তা শুনে নিজে কি হবে। বললো তাই ভাই, কেউ বলেছেন একটা গুহা, কেউ বলেছেন একটা ঝুপড়ি টাইপের জায়গা তারা লুকিয়ে রাখলো।
কিছুটা দূর যাওয়ার পর দেখছো ওই বিরাট বিরাট বাঘ ওদের দিকে হা করে তাকিয়ে আছে, কিন্তু বাঘের পাশে একটা করে মানুষ দাঁড়িয়ে আছে, সব সুলাইমানের সৈন্য। এরা ভয়া যাচ্ছে না, তখন ওই মানুষেরা যারা দাঁড়িয়ে ছিল বাঘের পাশে তারা বলছে, এই ভাই আসুন, আপনাদের বাড়ি কোথায়? বলে আমাদের সাবা দেশে, আমরা বিলকিস রানীর সৈন্য, আমরা এই সুলাইমান নামক বাদশার কাছে আসছিলাম। বলে ভয় নাই, এসব সৈন্য আমাদের সুলাইমানের সৈন্য, বলুন আলহামদুলিল্লাহ। এরা খাবে না যতক্ষণ পর্যন্ত হুজুর না হুকুম দিবে। এরা গেলেন, যার পর দেখছে বাপজি সব বাঘ, ভালুক, সিংহ, ভেমরুল, মৌমাছি, ভুল্লা যাকে বলি, এই ভাব সব জায়গা জায়গা সব পাহাড় আপনার মধু একদম চাক বেঁধে ভুন 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 করছে ওখানে। ওরা দেখছে এরা সব মুনাহের পুষা। এরা সাথে হাতে নবী সুলাইমানের হাতে হাত দিয়ে তারা তিনজনায় কলামা পড়ে মুসলমান হয়ে গেলেন, বলুন সুবহানাল্লাহ। এরা বলছে হুজুর আজ যাচ্ছিনি, ওই 3 বস্তা সোনা লুকিয়ে রেখেছি, সব ঘটনা খুলে বললে। সুলাইমান নবী বললেন, যদি না যাও তাহলে বিলকিস রানী ভাববে জোর করে মারি ধরে মুসলমান করে নিয়েছে। বলে তোমরা চলে যাও। যাওয়ার পরে সেখানকার আমার এখানকার আখলাক চরিত্র সেখানে গিয়ে দেখাবা। আমরা বাপজি অনেকে খবরে দেখেছি, কুম্ভ মেলা হলো না এর আগে, ওখানে অনেকগুলো মানুষ মারা গেছে আমার হিন্দু ভাইদের। সেখানে বাপজি মসজিদের দরজা খুলে দিয়েছিল আমার হিন্দু ভাইদের জন্য। কথা ঠিক না বেঠি? কথা বলে। অনেকে দেখেছেন মসজিদের দরজা খুলে দিয়েছিল, তারা আমার হিন্দু ভাইয়েরা মসজিদে প্রবেশ করেছিলেন, আর ওখানকার স্থানে মুসলমানরা তাদের খাবার টাবারে বাপজি আপ্যায়ন করেছিল। এটা গোটা পৃথিবীর মানুষ দেখেছে মুসলমান কত বাপজি ভালোবাসে, এরা অন্য মানুষদেরকে বাপজি কষ্ট দেয় না। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ভাই তুমি যাও, যে তুমি ওখানে গিয়ে এই ঘটনা না বলে সাথে জানতে পারবে না। এরা তিনজনায় ওই সোনাগুলো বাপজি বের করে নিয়ে চলে যাচ্ছে, এটা লুকে রেখেছিল। কিন্তু সুলাইমান একটা জিনকে বলেছে ওদের সাথে যাও, যা দেখে এসো ওরা তিনজনার কথা শুনে বিলকিস রানী কি বলে। এরা যখনই বাপজি এরা চলে গেল, এরা তিনজনাতে জিনকে দেখতে পায় না, আমরা যেমন জিনকে দেখতে পাচ্ছিনি, কিন্তু আমার মা বোনেরা বাপজি মেয়েরা জিনকে দেখতে পায়। কথা বলে কি বলে না বলে? অনেক বিবাহিত পুরুষকে বাপজি একদম পাগল করে দেয়, এ জিনে ধরেছে অমক তমক করে, আমি জিন দেখতে পাই। কিন্তু হাদিসে বাপজি পাওয়া যায় মানুষেরা দুনিয়াতে জিনকে দেখতে পাবে না, কিন্তু জিনেরা মানুষকে দেখতে পাবে। আর এটাই কিয়ামতের ময়দানে উল্টো হবে, আমরা কিয়ামতের ময়দানে জিনেদেরকে দেখতে পাবো, কিয়ামতের ময়দানে জিনেরা মানুষকে দেখতে পাবে না। বেশিরভাগ মেয়েরা বাপজি এগুলো অভিনয় করে, খোঁজ নিয়ে দেখবেন আই বড় মেয়েকে যদি জিনে ধরে, ও জানবেন যে প্রেমে পড়েছে কারো, হয় বিয়ে করতে চাইনি তাই সে ওই রকম ভণ্ডামো শুরু করেছে। 2-6 মাস পর বাপজি আসল তথ্য বেরিয়ে আসবে, এরকম অনেক জায়গায় দেখা যায়, অনেক বাহানা করে। তো নবী সুলাইমান বাপজি জিনকে ইশারা করেছে, জিন চলে গিয়েছে, ওরা জানতে পারেনি। বিলকিস রানীকে গিয়ে সব ঘটনা বলল, বলে এই সোনাতে রাজি হয়নি? বলে ওই দেশের সোনা রাস্তা হচ্ছে সোনা। বলে তাই? বলে হ্যাঁ। বলে রানী আমরা আপনারা সৈন্য নয়, আমরা সুলাইমানের সৈন্য, আমরা মুসলমান, আপনি কলেমা পড়ুন। বলে ওরা জানে আমার শক্তির ব্যাপারে। এরা তিনজনা বলছে সচক্ষে দেখে আসলাম, যুদ্ধ করতে যায় না রানীমা, ওর সৈন্য তো আছেই বেটা ছেলে, বাঘ ভালুক সিংহ যা দেখেছে ওর দরবারে, একবার যদি হুকুম দিয়ে দেয় আপনার সৈন্যকে খায়া কাবার করে দিবে, আপনি যায়েন না। লাস্টে বিলকিস রানী চিন্তা করলো এরা তো মিথ্যা কথা বলে না, এরা তো বুদ্ধিজীবী আমার সৈন্য, হঠাৎ করে পরিবর্তন। বললে এদের তিনজনাকে বন্দী করে রাখ, এই লক্ষ লক্ষ যে সৈন্য আছে সবাই হাতিয়ার নিয়ে রেডি হয়ে যাও, এক্ষুনি চলো সুলাইমানের দরবারে। আমার সৈন্যর কথা যদি বাস্তবে সত্যি হয়ে যায় তাহলে আমরা ওর কাছে মাথা নত করে তার দিনকে মেনে নেব, বলুন সুবহানাল্লাহ।
আর যদি না হয়, মিথ্যা যদি হয়, তাহলে সুলাইমানকে জবাই করে তার দেশকে দখল করে এদের তিনজনাকে এসে তখন শাস্তি দিব। এদের তিনজনাকে বেঁধে রাখলো ঘরের ভিতর তালা বেরি। আর ওই যে সিংহাসন খানা বিলকিস রানী, সেটাকে ভাবছে একটা ঘরের ভিতর ভরে তালা মেরে দিল। ও সিংহাসনটা এমন করে রাখতো ঘরের ভিতরে, কোনো মানুষ যেন ভাবছি সেখানে প্রবেশ করতে না পারে। বিলকিস রানী তালা মেরে তালার থুকাটা, ওই সিংহাসনের যে চাবিগুলো বিলকিস রানী ভাবছি সে কোমরে গেঁথে নিল, ঝুলে নিল ভালো করে, যেন চাবিটা যেন পড়ে না যায়। আর 4000 সৈন্য, কহাজার বললাম, 4000 সৈন্য ওই সিংহাসনের চারিদিকে বাবজি পাহারা দিয়ে রাখলো, যে তোমাদেরকে যাওয়া লাগবে না, তোমরা সিংহাসন পাহারা দাও। বিলকিস রানী সহ বাবজি 1000 সৈন্য নিয়ে চলে গেল। জিনেরা যেই জিনটা গিয়েছিল, ওই জিনটা দৌড়ে গিয়ে সুলাইমানকে বলো, হুজুর এবার বিলকিস রানী আপনার দরবারে আসছে, আর আপনার কাছ থেকে যে তিনজন গিয়েছিল ওদেরকে তালা মেরে তাদেরকে বন্দী করে রেখেছে। ও নবী সুলাইমান আপনাকে ধ্বংস করতে আসছে, আপনি দুর্বল হলে আপনাকে মেরে দেবে, জবাই করে আপনার দেশকে দখল করে নিয়ে যাবে। হযরতে সুলাইমান শোনার পর ডাক দিয়ে বলেছিলেন, ও জিন শুনে নাও, ওই যে বিলকিস রানীর সিংহাসন কানা সুন্দর বলেছিল, তুমি কে দেখেছো? বলে হ্যাঁ। বলে বিলকিস রানী কি সিংহাসনে চেপে আসছে? বলে হুজুর না, বিলকিস রানী সিংহাসন কানা ঘরের ভেতরে তালা মেরে রেখেছে। শুধু তালা মেরেছে তা নয়, 4000 সৈন্য দিয়ে পাহারা দিয়ে রেখেছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ও জিনেরাও, আসতে কতটা সময় লাগবে? প্রায় কয়েক ঘন্টা লাগবে নাকি? বলে হ্যাঁ। সুলাইমান ডাক দিয়ে জিনেদেরকে বলেছিল, ও জিনেরাও, কেউ কে আছো? বিলকিস রানী আমার দরবারে আসার পূর্বে ওই সাবা নামক দেশ থেকে যে বন্দী করা আছে সিংহাসন খানা বিলকিস রানীর, ওই সিংহাসন খানা কেউ কি তুলে নিয়ে আসতে পারবা আমার দরবারে? বলাও। 3 লক্ষ বাবা জিনেদের মধ্যে থেকে প্রথমে একটা যিনি দাঁড়িয়ে বলেছিল, গো নবী সুলাইমান, যদি আপনি আমাকে হুকুম দেন, আমি 1 ঘন্টা নয়, 8 ঘন্টা নয়, মাত্র 5 মিনিটের মধ্যে সিংহাসন খানা নিয়ে এসে হাজির করে দেব। বিলকিস রানী সিংহাসন খানাও আপনার দরবারে বিলকিস রানী সৈন্যরা কেউ জানতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। মানুষেরা বসে বসে শুনছিল। জিনেরা বাপজি সকলে মিলে যখন একটা জিন কথা বললাও, আল্লাহর নবী বলেন, ওরে জিন, তোমাকে বলবো না, তুমি বসে যাও। ও জিনেরা, এই জিনটার চেয়ে কি তোমরা আর কেউ কি আছো তাড়াতাড়ি আনতে পারবা? বলাও। আর একটা জিন দাঁড়িয়ে বলেছিল, হুজুর আমি 5 মিনিট সময় লাগবে নাও, আপনি যদি একবার হুকুম দেন 3 মিনিটের মধ্যে নিয়ে এসে হাজির করে দেব সিংহাসন। বিলকিস রানীর সিংহাসনের ওই সৈন্যরা তারা কেউ জানতে পারবে না। আল্লাহর নবী বলেন, আমি তোমাকে বলবো না, এই জিন তুমি বসে যাও। আবার নবী 3 বার বলে ডাক দিয়ে বলেছিলেন, আর কি কেউ তোমরা আছো এই দুটো জিনের চেয়ে আরো তাড়াতাড়ি কেউ আনতে পারবা? সমস্ত জিনেরা ডাক দিয়ে বলেছিল, হুজুর আমাদের 3 লাখ জিনেদের মধ্যে এরা দুজনাই পরেশগার, এরা আমাদের চেয়ে বুজুর্গ, এরা ছাড়া আমরা কেউ আনতে পারবো না। আল্লাহর নবী বলেন, সুলাইমান, তোমরা সুলাইমান ডাক দিয়ে বলেছিল তোমরা বসে যাও। সবাই মিলে বসে গেল। আল্লাহর নবী জিনেদেরকে অর্ডার করলেন, নাও, হুকুম দিলেন, নাও। নবী আমার মানুষের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বললেন, ও মানুষেরাও, 3 লাখ জিনেদের মধ্যে থেকে মাত্র 2টা জিন বলেছে 5 মিনিট আর 3 মিনিটের মধ্যে আনিয়ে দেবে। এই মানুষেরা, তোমরা 3 লাখ আছো, তোমাদের মধ্যে কেউ কি আছো এই জিনেদের দুজনার চেয়ে তাড়াতাড়ি আনিয়ে দিবা বিলকিস রানীর সিংহাসন খানাও? জিনেরা ডাক দিয়ে বলেছিল, হুজুর আমাদের চেয়ে মানুষেরা তাড়াতাড়ি আনতে পারবে না। আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়ে বলেছিল, ও জিনেরাও, মানুষেরা এখনো তো সিলিন্ডার হয়নি, তারা তো অস্বীকার করে নাই,
দেখে তারা যদি বলে আমরা পারবো না, তাহলে জানবো তোমরাই পারবা, তোমরা শক্তিশালী। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন সূরা 3-এর মধ্যে সারা পৃথিবীর মধ্যে মাখলুকাত যত আল্লাহ সৃষ্টি করেছেন তার মধ্যে থেকে অতি উত্তম করে বাবা মাখলুকাত হিসাবে মানুষকে বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জিনও একটা মাখলুকাত, মানুষও ভাবছে একটা মাখলুকাত। তাইলে মানুষের চেয়ে নয়, সব মাখলুকাতের চেয়ে মানুষকে আল্লাহ ভালো বানিয়েছে। আল্লাহ কোরআনে নিজে বলেছেন। আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, ও মানুষেরা, তোমরা কেউ কি পারবা জিনেদের চেয়ে তাড়াতাড়ি আনতে পারবা? হঠাৎ করে বাবা 3 লাখ মানুষের মধ্যে থেকে একটা খুনখুনে বুড়িয়া বৃদ্ধ মানুষ, তাফসীরে মারিফুল কোরআনে পাওয়া যায় 130 বছর পার হয়েছিল ওই লোকটার। বলুন সুবহানাল্লাহ। ওই বৃদ্ধ মানুষটা থরথর করে ভাবছে, কাঁপতে কাঁপতে বলেছিল, ওগো নবী সুলাইমান, যদি আপনি আমাকে একবার যদি হুকুম দিয়া দেন, ওই জিনেদের মতো আমি 5 মিনিট 3 মিনিট আমি সময় নেব না। ও নবী সুলাইমান, বিলকিস রানী সিংহাসন কানা সাবা নামক রাজ্যে আছে বলে হাও, ওর যে 4000 সৈন্যতে পাহারা দিয়ে ধরে আছে, ঘেরা করে রয়েছে বলে হাও। ওগো নবী, একবার যদি হুকুম দেন, একবার মানুষের চোখের পাঁচাল ফেলতে যতটা সময় লাগবে অতটা সময়ের মধ্যে ওই বিলকিস রানীর সিংহাসন খানা আপনার দরবারে হাজির করে দেব। বিলকিস রানীর সৈন্যরা তো দূরের কথা, ওর দেশের একটা পিঁপড়াও টের পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে না রে তাকবীর। ওই মানুষটা ডাক দিয়ে বলেছে, হুজুর একবার শুধু হুকুম করে। জিনেরা অবাক, এরা ভেবেছিল যে ওরাই শক্তিশালী। নবী বলেন, আয় জিন, এই তুই 1 মিনিটও লাগবে না বলছে, শুধু চোখের পাঁচাল একবার চোখ মারি যেরকম সময় লাগে অতটা সময়। নবী সুলাইমান বললেন, আনো। এই যাহাতে আনো বলা হয়েছে, বলাও সারা। নবী সুলাইমান বলেন, আমি বলেছি, আর এর মধ্যে দেখছি মাটি পটাম কেটে ফাটিয়ে সিংহাসন বেড়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান তাকে দেখে অবাক, বলে, এ ভাই, যে ব্যক্তি ওই লোকটাকে বলেছিলেন বৃদ্ধ লোকটা, তার নাম আসিফ ইবনে বারখিয়া। কি নাম বললাম? আসিফ ইবনে বারখিয়া। আর একটা নাম এসেছে জাকওয়ার, দুটো নাম। তিনি এত বড় বুজুর্গ ছিলেন। ওনাকে সুলাইমান বললেন, উনিও আশ্চর্য হয়ে গেছে নবী, যে বলার সাথে হাতে মাটি অমনি ফাটিয়ে বেরিয়ে পড়াচ্ছে সিংহাসন। ডাক দিয়ে বললেন, ভাই কি করে আনলি? ওই বৃদ্ধ লোকটা বলছেন, আমি এর সময় আজম আমল করতাম, তার বদলও আনিছি। বলুন সুবহানাল্লাহ। এর সময় আজম এত পাওয়ার তার। জিনেরা সবাই ভাবছে, মাথা নত করলো যে ভুল হয়ে গেছে আমাদের। নয় যে বলিয়েছিল যে আমরা ছাড়া কেউ আনতে পারবে না। সুলাইমান সিংহাসনটা দেখলেন সত্যি সত্যি সুন্দর। উনি তাড়াতাড়ি করে জিনেদের মারফতে আবার ওই 4টে পায়ের মধ্যে 2টে পায়ের রং বদলে দিলেন, যে বিলকিস রানী চিনতে পারে কিনা দেখে। বিলকিস রানী পৌঁছালে, সুলাইমান নবী তাকে স্বাগতম জানালে। সে বিধর্মী হইলে তাকে তো সম্মান দিতে হবে। সম্মান দিলেন। সুলাইমান আলাইহিস সালাম দরবারে নিয়ে যাচ্ছেন। বিলকিস রানী বারবার সাথে ঘুরে ঘুরে সিংহাসন দেখছে। উনি চিন্তা করছেন, একবার কোমরের দিকে হাত দিচ্ছে, চাবিতে পড়িয়ে যায়নি। চাবিতে এখানে, কিন্তু সিংহাসন আসলে কি করে? না, আমার মতন সিংহাসন এখানে। সুলাইমান ওর আর চোখে চোখে চাউনি দেখে বুঝতে পেরেছে। সুলাইমান নবী বললেন, হে রানী বিলকিস, এই ঘুরে ঘুরে তাকাচ্ছে, সিংহাসন কি তোমার? রানী দেখলো, যদি বলে দিই আমার, আর সত্যি করে যদি না হয়, তাহলে একটা প্রেস্টিজের ব্যাপার। তাহলে ভাববে যে মূর্খ নারী, এই নারী শিক্ষিতা না। রানী কৌশল করে হাজার হলে সে তো একজন রানী, সে বেঈমান হলে তার বুদ্ধি আছে, দেশ চালাচ্ছে। সে বলল, হে সুলাইমান, এই সিংহাসনটা আমার, আমি এটা দাবি করি নাই, কিন্তু আপনার সিংহাসনের পাশে যে সিংহাসনটা দেখতে পাচ্ছি কতকটা আমার সিংহাসনের মতোই দেখতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতকটা আমার মতো, ওই যে 2টা পায়ের রং একটু আলাদা দেখেছে। সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন যে মাল চালাক আছে, এ তো মূর্খ নয়। সুলাইমান আলাইহিস সালামের শান শাওকাত দেখলো, তার মুজিজা কিছু দেখার পরে বিলকিস রানী দেখলেন, এ নবী ছাড়া অন্য কেউ নয়,
লোভী বাদশা নয়, এ সত্যি আল্লাহ তরফ থেকে একজন এই বিখ্যাত নবী রাসূল। সাথে হাতে তার হিকমত দেখে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, লাস্টে বিলকিস রানী, সে তো বিয়ে হয়েছিল না, সে অবিবাহিতা নারী ছিল। সুলাইমান তখন যুবক, ডাক দিয়ে বলেছিল, হে বাদশা সুলাইমান, আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি, আপনি আমার এই বিয়ের প্রস্তাবটা আপনি ঘুরিয়ে দিয়ে না, আপনি আমাকে স্ত্রীর রূপে মেনে নেন। সুলাইমান নবী আলাইহিস সালাম প্রথমেই তো বিলকিস রানীর ওই কথা ওই হুদুদ পাখির কাছ থেকে শুনি তো তার মনটা নরম হয়ে গিয়েছে। তাতে নিজ চোখে দেখলেন সত্যি সুন্দরী, সাথে হাতে বাপজি তাকে বিয়ে করলেন। এভাবে বাপজি সুলাইমান আলাইহিস সালাম ওখান থেকে আবার সাবান মকদেশে সেখানে কলেমার দাওয়াত দিয়েছিলেন। তো ভাই যাই হোক, আমি আর লম্বা চড়া করবো না, প্রায় রাত্রি আপনার 12:30 বাজতে চললো। তো যাই হোক, আল্লাহর নবী 11:30 নাকি 11:30 বাজতে চললো। যাই হোক, রাত্রি অনেক হয়ে যাচ্ছে বাপজি, আমরা যেহেতু ঘুমিয়ে আবার ফজর নামাজ আমাদেরকে পড়তে হবে। আমরা সকলে বাপজি একবার দুরুদ ইব্রাহিম পড়ে নি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমরা সকলে একবার তওবা করে নি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাপজি ইনশাআল্লাহ দোয়া হবে সকলের জন্য। এই গ্রামের প্রতিটা মানুষ নিশ্চয় বাপজি এই কাজে সমর্থ করেছেন বলে জালসা দিতে পেরেছে, সমর্থ না থাকলে বাপজি জালসা দিতে পারতেন না। অনেক মানুষ হয়তো যুবকরা হয়তো ভাবছিল যে এটা না দিলে হয়তো ঘোরা হয়তো কোনো জায়গায়। তো যাই হোক, সেসব ঘোড়াকে কোরবান করে এই যে দিনী মজলিসে গরমে রাত্রিতে যে বসে আছে, নিশ্চয় এর উত্তম সাজা বদলা আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় দিবেন। আল্লাহ যেহেতু করুণা আমাদের, আল্লাহ আমাদের উপরে দয়া করেছে, তাই বাপজি আমরা সকলে এখন হাত তুলে সকলের জন্য দোয়া করব। আমরা দুনিয়ার তামাশা পড়ে যে আমাদের গোরস্থানে যাদের আত্মীয় স্বজন চলে গেছে তাদেরকে ভুলে গেছি তা নয়। ঈদগাহে আমরা দোয়া করেছি, ইমাম সাহেব দোয়া করেছে, মায়াতের জন্য করে নাই। তাই বাপজি কবরবাসীরা তারা চেয়ে আছে একটু দোয়ার আশায়। ইনশাআল্লাহ আজকে পবিত্র ঈদুল ফিতরের দিন, আজ নামাজ পড়ে যেমন আমরা আনন্দ পেয়েছি, আমরা দোয়া করব আমাদের আত্মীয় স্বজন এই গোকুলপুরে যত মায়াত কবরবাসী হয়ে গেছে সবাইকে যদি আল্লাহ জান্নাতুল ফেরদাউস করে দেন, এর চেয়ে আর বেশি খুশির খবর আর থাকতে পারে না। আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন সব মায়াতের কবর আযাব যেন আজকে এই ঈদের দিনের এই রহমতের মজলিসের ওসিলা করে আল্লাহ যেন তাদের কবর আযাব মাফ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা একটু হাত তুলি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, গভীর রাত্রি বেলায় তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত উঠিয়েছেন মাওলা। ওগো আল্লাহ, 1 মাস রমজান মাসের রোজাকে পার করে দিয়েছেন মাওলা, আজকে শাওয়াল মাসের মাওলা আল্লাহ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে আমরাও মাওলা রে। জানি না আমাদের সকলের রোজাগুলো তোমার দরবারে কবুল হয়েছে কিনাও। আয় আল্লাহ, তারাবির নামাজগুলো কবুল হয়েছে কিনাও, সেহরি ইফতার গুলো তোমার দরবারে কবুল হয়েছে কিনাও। ওগো আল্লাহ, নামাজ পড়ানোর পর তোমার বান্দা বান্দীদেরকে বসে রেখে মওলা রে, দিনের বেলা ইসলামিক প্রতিযোগিতা হয়েছে এই মাহফিলে। আল্লাহ মাগরিবের পর থেকে নিয়েও কোরআন ও হাদিসের কথা আলোচনা হয়েছে মহল্লা। আমার পূর্বে বেশ কয়েকজন আলেম দ্বীনি কথা আলোচনা করেছে। আয় আল্লাহ, আমি তোমার গুনাহগার বান্দা নাদান বান্দার মহল্লা, আয় আল্লাহ ক্ষুদ্র জ্ঞানে টোটাফাটা জবান নিয়েও তোমার বান্দা বান্দীদেরকে বসে রেখে কিছু কোরআন হাদিসের অনুকূলে নবী সুলাইমান আলাইহিস সালামের কথা আলোচনা করেছে। আয় আল্লাহ, পবিত্র রাত্রি বেলায় মওলা হাত উঠিয়েছে মওলা, তুমি দয়া মেহেরবান করে
আমাদের সকলের হাতগুলো কবুল করার সাথে সাথে আল্লাহ সকলের ছোট বড় রোজাও আল্লাহ ইফতার সেহরি তারাবির নামাজ ঈদের নামাজ সব তুমি আমাদের কবুল করে নাও। ওগো আল্লাহ মওলাই করিম, আমরা দিনের বেলা রাত্রির বেলায় আল্লাহ অনেকগুলো গুনাহ করে ফেলেছি রে মওলা, জেনে শুনি। মওলারে তুমি আমাদের ছোট বড় সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, যুবক ছেলেরা কত মেহনত করে এ দিনী মাহফিল আয়োজন করেছে রে মওলা। এই মাহফিল না করলে হয়তো অনেক ছেলেরাও গান বাজনা নিয়ে হয়তো পাগল হয়ে থাকতো। মওলারে তোমার কবরের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে রে মওলা, এই গোকুলপুর গ্রামের যুবক ভাইয়েরাও, বাপজিরা, মা বোনেরা তারা সমর্থ করে মহলাও আল্লাহ তোমার দিনী মজলিস তারা আয়োজন করেছে। আল্লাহ আয়োজন করার জন্য তাদের দিনী মজলিসে জালসার মাহফিল তুমি তাদের কবুল করে নাও। ওগো আল্লাহ, এই গ্রামের প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে আল্লাহ তুমি ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও। আল্লাহ, এই মসজিদের ইমামকে তুমি কবুল করে নাও। এই গ্রামে মুফতি মানারুল সাহেব রয়েছে মহলাও, তাকে তুমি কবুল করে নাও। মওলা রে আল্লাহ, গ্রাম থেকে যত মাইয়াত কবরবাসী হয়ে গিয়েছে ছোট বড় সব মায়াতের কবরে আযাব গুলো তুমি মাফ করে দাও। কবর গুলো মুশকে আম্বার দিয়ে ভরিয়ে দাও। আল্লাহ, কবর গুলো জান্নাতুল ফেরদাউস তুমি বানিয়ে দাও। এক্ষুনি জান্নাতি পোশাক নিয়ে প্রতিটা মায়াতের শরীরে তুমি পরিয়ে দাও। আল্লাহ, দেখো তোমার বান্দারা বান্দিরা আমিন আমিন করেছে মওলা, কার আব্বা নাই মা নাই, যাদের আব্বা মা নাই তুমি তাদের বাপ মার কবরে আযাব গুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের কার দাদা দাদি নানা নানি চাচা চাচি ছেলে মেয়ে অনেকের আমাদের আত্মীয় স্বজন চলে গিয়েছে মওলা, তুমি তাদের সকলের কবরে আযাব গুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাদের সকলকে আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করো। আল্লাহ, যতদিন তুমি বাঁচিয়ে রাখবা 5 ওয়াক্ত নামাজ তুমি আমাদের দ্বারাই তুমি আদায় করিয়ে নাও। আল্লাহ, আমাদের সকলকে দিনদার মুত্তাকিন হিসাবে তুমি কবুল করে নাও। ওগো মাওলা, সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো, খাস করে ভারতবর্ষের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ, আল্লাহ, আমাদের সকলকে আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো। আল্লাহ, আল্লাহ, খাস করে দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। মওলা রে, ভারতবর্ষের মাটিতে সব রকমের মানুষকে মওলা একসঙ্গে মহব্বতে থাকার তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ, খাস করে দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। যত নবী রাসূল ওলি আলে পাঠিয়েছো সকলে আর শুনে তুমি পৌঁছিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আখিরি দোয়া করে আমার মা বোনেরা বাপজি ভাইয়েরাও অনেকগুলো টাকা দান করেছে তোমার ঘরে, সকল মা বোনের বাপজি ভাইদের দান করাকে তুমি কবুল করে নাও, তাদের নেক মাকসাদ তুমি পুরা করে দাও। যারা করেছে যারা দান করতে পারে নাই সকলের বাড়িতে তুমি আমাদের বরকত দাও। দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খালিকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।